মারা যাইবা তোমার সন্তান তোমাকে ওই ঘরের ভিতর রাখবে না, তুমি টাইস বানায় করবা না, ওই টাইসের ভিতর তোমার সন্তান তোমাকে রাখবে না, এই ব্রিজের ভিতর তোমাকে রাখবে না, সুন্দর সুন্দর কোটা আছে ওই কোটার ভিতর তোমাকে রাখবে না। যদি জিজ্ঞাসা করা হয় এরা তোমার বাবা তো তোমাকে কত মহব্বত করতো, এই সমস্ত এই জন্য তোমার বাবার ধানের পরিশ্রম, তোমার বাবা কত কষ্ট করিয়া এই ঘরকে সুন্দর করেছে, তোমার বাবাকে কবরের মধ্যে রাখিও না, তোমার বাবাকে ঘরের ভিতরে রাখিয়া দাও। সেই সময় যুবকটা চিৎকার দিয়া পড়বে, এখন তো বাবার কোনো দাম নাই, বাবার কোনো দাম নাই, মায়ের কোনো দাম নাই, ভাইয়ের কোনো দাম নাই, বোনের কোনো দাম নাই, আত্মীয় স্বজনের কোনো দাম নাই। আর ঘরের ভিতর রাখা যাবে না, তাকে কবরে রাখতে হবে, তাকে কবরে রাখতে হবে। তোমাকে কবরের ভিতর সন্তান তোমাকে রাখবে না, সন্তান ডাকতে বলবো ভাই, সন্তান ডাকতে তোমার নাতিকে বলবো নাতি, তোমার সন্তান তোমার নাতিকে ডাকতে বলবো ছেলে। মসজিদের মধ্যে যাও, মসজিদ থেকে পালকিরা আমার বাড়ির মধ্যে আনো, তোমার সন্তান সেই সময় তোমার নাতিদেরকে বলবো, নাতিকে বলবো ছেলে, না হয় ভাইকে বলবো ভাই যাও তুমি তাড়াতাড়ি কবর খনন করার জন্য যাও, কবর খনন করার জন্য যাও। সেই সময় তোমার সন্তান তাড়াতাড়ি তোমার জন্য কবরটা খনন করে দিয়ে তোমার জন্য মসজিদের পালকি আনা হবে। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেবকে বলো মিনারের মধ্যে বলার জন্য কোন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কেউ যাবে বাজারের মধ্যে যাও, লাউডের বাজারের মধ্যে গিয়ে দেখো আমার কাপড়ের কাপড় বাবার জন্য আনো, লাউডের বাজার তোমার কাপড় আনা হয়ে গেছে, ওই কাপড় আনা হলো তোমার বাড়ির মধ্যে, কাউকে বলা হলো যাও তাড়াতাড়ি বড়ি ফাটা দিয়ে তোমার গরম পানি করো, ওই পানিগুলো করবো একমাত্র তোমারই জন্য, তোমারই জন্য রে বাবা। রে যুবক ভাই, রে পর্দার আলোর মা, রে পর্দার আলোর বোন, তোমরা কামটা করে শুনে রাখো, এইগুলো দুনিয়া, এই রঙিন দুনিয়া কোনো কাজে আসবে না। আপনি আমি যে সময় দুনিয়া থেকে চলে যাইব কোনো কাজে আসবে না। তখন সন্তান তোমাকে সবগুলো আয়োজন করছে, তোমাকে গোসল করিয়া তোমাকে কাপড় পরাইয়া এই সময় ফলকের মধ্যে তুললো, তোলার পর আবার বলবো তাড়াতাড়ি ঈদগাহের ময়দানে নিয়ে যাও, এবং মসজিদের মাঠের মধ্যে নিয়ে চলে যাওয়া হবে, মাঠের মধ্যে নিয়ে যাও। তোমাকে নেওয়ার পর এখন তাড়াতাড়ি মাটিটা কে করে দেবে বাবা, এখন সন্তান ডাকতে পারে আমার বাবা তো আমাকে কোনো মাদ্রাসায় লেখাপড়া শিখতে দেয় নাই, আমার বাবা তো কোনো আমাকে ইলম অর্জন করায় নাই, আমার বাবা টাকা খাওয়ার জন্য, আমার বাবা বন্য সম্পদের জন্য আমাকে লেখাপড়া করাইছে কোনো এক লাইনে, কোনো মাদ্রাসার লাইনে না। যারা জান্নাতের ইমামতিরা আপনি করিয়া নেন, এই কথা সন্তান বলার পর তখন সে মুখ করিয়া কিছু হাতিয়া তুলবার ইমামের পকেটে ঢুকায়া দেয়, তখন ইমাম সাহেব হাতিয়াটা পকেটে নিল, নেওয়ার পর তার বাবার জানাজার সামনে যে সময় সন্তানটা দাঁড়ালো, সন্তান ইমাম দাঁড়াইল, ইমাম দাঁড়ানোর পরে এবার সে জানাজার নামাজ পড়িয়ে নিল, এবার জানাজার নামাজের শেষে মোনাজাত দিবে, কবরের মধ্যে যে সময় তোমাকে রাখা হবে যুবক ভাই ও বাবারা, তোমাদেরকে রাখার পর সন্তান যে সময় তোমার জন্য দোয়া করবে, ইমাম সাহেব হাত তুলবেন, হাত তুলিয়া বলবে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন তুমি বলবা আমিন, তোমার সন্তান বলবো আমিন। ইমামে বলছে দোয়া, তখন যে সমস্ত মুসল্লিরা থাকবে তারা বলবে আমিন। ওরে যুবক বুঝাইল এরা পোকা, একটা কথা বলিয়া যায়, ইমামের কাছে যদি তোমার মা বাবার জন্য যদি দোয়া চাও, তখন তোমার এই ইমাম তোমার মা বাবার জন্য তো দোয়া করে নাই, সে তো বলতেছে রব্বি রহমহুমা, আরে মেরে মালিক মা বাপকে তুমি মাফ করে দেয়া, তখন তো সে তার মা বাবার জন্য দোয়া করতেছে, তোমার মা বাবার জন্য তো বলে নাই, সেই জায়গার মধ্যে তোমার দেশের লেখাপড়ার দিকে বাড়াইয়া দেয় নাই, কারণ কোরআনের মধ্যে কোনো মুহাদ্দিস করে আল্লাহর ওলি পর্যন্ত একটা পড়বার সুযোগ নাই, কারণ যত বড় আল্লাহর ওলি হোক, নবীর মতো নবী হওয়ার পরেও কোরআনের একটা পরিবর্তন করা হয় নাই। এখন নাম দোয়া করলাম, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমার বাবা বাবাকে মাফ করিয়া দাও, তখন সে বলে আমিন। এবার ইমাম চলিয়া গেল, ইমাম চলে যাওয়ার পর সেও বাড়ির মধ্যে
হইতেছে কোন মানুষ কি পরিবারের জানে? বলেন বলেন জানে? ওই কবরের মধ্যে কি হইতেছে? কবরের মধ্যে শান্তি হইতেছে না অশান্তি হইতেছে? ওই কবরের মধ্যে জান্নাতি না জাহান্নাম কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এবার কবরের মধ্যে যাওয়ার পর আমরা সবাই জানি ওই কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা সওয়াল হয়, তিনটা সওয়াল হয়। এক নম্বর হলো তাওহীদের পরিচয় দাও, দুই নম্বর হলো তাওহীদের পরিচয় দাও, তিন নম্বর হলো রিসালাতের পরিচয় দাও। এক নম্বর হলো তাওহীদের পরিচয় কি? ফেরেশতা আসার পর তোমাকে বলবে আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, এবার তুমি ঘুম থেকে জাগ্রত হও, ঘুম থেকে জাগ্রত হইয়া তোমার প্রশ্নের উত্তর দাও। তখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, বলো বলো তোমার রব্বুকা, তোমার রবটা কে? তোমার রবটা কে? এবার দ্বিতীয় প্রশ্ন করবো, বলো আমার দিনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। তৃতীয়বার বলবো তোমার নবীর পরিচয় দাও। এখন কিছু কিছু যুবক অথবা মুরব্বী এবার যদি তারা যদি বলে আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দেব হুজুর কোন ওয়াজের মধ্যে বলেছে বা আমরা জন্য শুনেছি, ওইটি মুখস্থ করিয়া কবরের মধ্যে চলে যাব। যেই সময় ফেরেশতা আসবে আমি বলে দেব, তাহলে আমি কবরের মধ্যে মুক্তি পেয়ে যাব। না না না, এত সোজা নয়, এত সোজা নয়। এই তিনটা প্রশ্নের উত্তর কে দিতে পারবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এই তিনটা প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যে হবে মুমিন, যে হবে ইমানদার, যে হবে আল্লাহর ওলি, যে হবে খাঁটি ইমানদার, যে হবে খাঁটি মুমিন। ওই খাঁটি মুমিনের জবান দিয়ে বলতে হবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই সময় কবরের মধ্যে আসবে, আসার পর তাকে সওয়াল করার জন্য এই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে। এমনি কবরের মধ্যে তার উপরে কোরআনটা চলে আসবে। কোরআন এবার তার উপরে চলে আসার পর ওই কোরআনের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। কোরআন আমার ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলবে, এ ফেরেশতারা বলো তো বলো আমার নামটা কি? এবার ফেরেশতারা বলবে এটা তো হলো কোরআন। তখন ফেরেশতারা বললো কোরআন। কোরআনে বলবো এই কোরআনের মধ্যে কার কথা? ফেরেশতারা বলবো কোরআনের মধ্যে হলো আল্লাহর কথা। তাহলে তোমরা কাকে ঘুম থেকে জাগ্রত করার জন্য এসেছো? এবার তারা বলবে আল্লাহর বান্দাবান্দিকে। এবার কবরের মধ্যে কোরআন ডাক দেওয়া বলবো ওই আল্লাহর বান্দাকে তোমরা ঘুম থেকে ডিস্টার্ব করিও না, তাকে তোমরা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। ওই কোরআনের সাথে সে আমার সম্পর্ক ছিল, যদিও সে আলেম নয়, যদিও সে হাফেজ নয়, যদিও সে মুহাদ্দিস মুফতি মুহাদ্দিস আলেম নয়, কিন্তু সে কোরআন পড়তো, সে নামাজ পড়তো, সে হক পথে চলতো, সে হালাল করতো, হারাম থেকে বেঁচে চলতো। সে কোনোদিন আল্লাহর ব্যাপারটা আচরণ করে নাই, নবীর বিরুদ্ধে আচরণ করে নাই। সুতরাং তোমরা যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে আমি কোরআনকে করো, আমি কোরআনে তার প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। এমনি ফেরেশতারা অবাক হয়ে যাইবেন। এবার তারা আল্লাহর কাছে গিয়ে ডাক দেওয়া বলবে, ও দয়ার মালিক, আমাকে কার কাছে পাঠিয়ে দিলে, আমাদেরকে কার কাছে পাঠিয়ে দিলে? ও আল্লাহ, বরং দেখি করো না আপনার বান্দাকে আমরা তো ঘুম থেকে জাগ্রত করতেই পারলাম না, কারণ আপনার কালামে আমাদের উত্তরটা দিয়ে দিল। আল্লাহ আমরা কার কাছে গেলাম? আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দাকে তোরা আর ডিস্টার্ব করিস না। আমার বান্দা দুনিয়ার মধ্যে থাকার পরে থাকার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছে আমার বন্ধুর সুন্নাত মানছে, আমার বন্ধুর কথা মতো সে দুনিয়ার মধ্যে চলে আসছে। আমার বান্দার কবরের ভিতরে তোরা ওই কাফন বানাচ্ছে লাগে কবরের মধ্যে এসেছে, ওই কাফনের পরিবর্তিতে আমার বান্দার গায়ে তোরা জান্নাতি পোশাক লাগাইয়া দাও। সুবহানাল্লাহ, জান্নাতি পোশাক লাগানো হবে। এবার আল্লাহ ডাকতে বলবো, ও ফেরেশতারা, আমার বান্দাকে 3.5 হাত কবরের নিচে দেওয়া হয়েছে, আমার বান্দা 3.5 হাত কবরের ভিতর থাকবে। এটা হতে পারে না। আমার বান্দার চোখটা যে তোরা এই চোখ দিয়ে আমার বান্দার যত দূর তার এই চোখের পাওয়ার চাইবে, যত দূর পর্যন্ত সে দেখবে, এত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করিয়া দাও, প্রশস্ত করিয়া দাও। হয়ে গেল দুইটা। 3 নম্বরে আমার আল্লাহ ডাকতে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার শুধু খালি প্রশস্ত হবে না, আমার বান্দার কবরটা তোরা জান্নাতের মধ্যে সম্পর্ক করিয়া দাও। আমার বান্দার জান্নাতের মধ্যে সম্পর্ক করিয়া দাও। আমার বান্দা সেই কবরের মধ্যে তাকিয়া তাকিয়া জান্নাতের উপভোগ করবে।
এবার আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কান্নাকাটি করবেন, নবীজি সিজদার মধ্যে ঝুলিয়া পড়বেন। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী কান্নাকাটি করতেছে, নবীর চোখের পানি আর সব নবীর চোখের পানি কিয়ামতের মাঠের মধ্যে পড়ে যাবে। এমনিতে হাত থেকে আমাদের মাঠের যে কুটি থাকবে ওই কুটিটা লড়া আরম্ভ হয়ে যাইবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ কুটি, এ আরশের কুটি তুমি কেন লড়ালড়ি করতেছ? এমনিতে কুটি ডাক দেওয়া বলবে, আল্লাহ আপনার হাবিব, আপনার হাবিব, আপনার হাবিবের কান্না আমি পর্যন্ত বরদাস্ত করতে পারতেছি না আল্লাহ। আপনার হাবিব যতক্ষণ পর্যন্ত তার কান্না বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কুটি লড়া বন্ধ করবো না। আল্লাহ ডাক দেয়া বলে, হে কুটি তুমি লড়া বন্ধ হ। আল্লাহ ডাক দেয়া বলবেন, রহমাতুল লিল আলামিন, ও আমার বন্ধু এবার তোমার মাথাটা তুলো, মাথা তুলো, আজকে কান্নার দিন নয় গো বুঝি। আপনি আমাকে কান্নাকাটি করবেন না। এবার আপনার আমার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী ডাক দেয়া বলবেন, আমি আমার উম্মত দেখতে চাই। ওই দিন যে সমস্ত মানুষ দেখা যায়, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে, ওই সমস্ত উম্মত কোন নবীর? আমি নবীর উম্মত কই? এরা তো দেখা যায় ভাই মূসার উম্মত, এরা তো দেখা যায় ভাই আদমের উম্মত, এরা তো দেখা যায় ভাই ঈসার উম্মত, এরা তো দেখা যায় সে অন্যান্য নবীদের উম্মত। তাহলে আমার উম্মতের সংখ্যা কি কম হবে? আমার উম্মতের সংখ্যা কি কম হবে? আল্লাহর পয়গম্বর আপনি যারা এই সমস্ত উম্মতগুলো দেখতেছেন, ওই সমস্ত উম্মতগুলো মূসার নয়, ঈসার উম্মত নয়, ইদ্রিসের উম্মত নয়, জাকারিয়ার উম্মত নয়, ওই সমস্ত উম্মত হলো আপনার। তুলে বলেন সুবহানাল্লাহ। আবার নবী আবার ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি যেন ওই কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর বর্তমান সময় তাকায় দেখেন, যে গরম চলতেছে ওই দিন বেশি গরমের মধ্যে অনেক মানুষ কি মরে নাই, মরতেছে। যদি আপনাদের তাহিরপুর উপজেলার দিকে গরম যদিও কম, অন্যান্য দেশের দিকে তাকান, উপরের দিকে তাকান, গরমের জিনিসটা অনেক গরম, এই জন্য অনেক মানুষ গরমে মরতেছে। এর যে কোটি কোটি গুণ পাওয়ার গরম হবে হাসরের গরম। এই গরমের মধ্যে মানুষ গরমের মধ্যে পড়িয়া তার মাথার থেকে নিয়ে মাথার যে কিরুয়াগুলো আছে ওই কিরুয়াগুলো ঘামের কারণে, গরমের কারণে গলিয়ে গলিয়ে ঘাম যেরকম ভাবে পড়ে ওই রকম ভাবে পড়া আরম্ভ হয়ে যাবে। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ওই অবস্থা উম্মতের দেখিয়া নবীজি কান্নাকাটি করা আরম্ভ করে দেবে। আল্লাহর কাছে ডাকতে পারবে, আমার উম্মতের যেই অবস্থা দেখা যায় আমি নবী বরদাস্ত করতে পারতেছি না গো আল্লাহ। আপনি তাহলে আমার বন্ধু, আমার উম্মতের ওই কষ্টটা দূর করে দিয়ে দেন, আমার উম্মতের কষ্টটা